জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে দেওয়ার পরে এবার সোনালী ব্যাংক থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানকে। সোনালী ব্যাংকের পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ছাগল কাণ্ড আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই সঙ্গে দুর্নীতির বিষয়গুলো আওয়ামী লীগ সরকারের আমলে বের হয়ে আসছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। প্রধানমন্ত্রী সদ্য ভারত সফর এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পত্রপত্রিকায় যেভাবে খবরটি এসেছে সেটা দুঃখজনক। আমি এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। দুর্নীতি করে সম্পদ অর্জন কোনোভাবেই সরকার গ্রহণ করেন নাই। এসব দুর্নীতির বিষয়গুলো এই সরকারের আমলে বের হয়ে আসছে, যোগ করেন ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, দেশের সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। সামনে আমাদের চ্যালেঞ্জ আছে অনেক। স্বাধীনতা বিরোধী অপশক্তি ঘাপটি মেরে আছে। সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মাঝে ফনা তুলে ছবল মারতে চায়, আর তাদের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তিকে বিএনপি লালন পালন না করলে দেশে আরও এগিয়ে যেত। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান সহ সব সেক্টর কমান্ডারদের 400 টাকা বেতন দিত আওয়ামী লীগ, উল্লেখ করেন ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে হাসান মাহমুদ জানান, তিস্তা একটি বড় প্রকল্প। দেশটিতে তিস্তা এবং অভিন্ন 54টি নদী নিয়ে আলোচনা হয়েছে। ভারতের কারিগরি দল আসার বিষয়টি ইতিবাচক। তিস্তা নদী নিয়ে চীন বিষয়ে কোনো আলোচনা হয়নি।